আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩৮তম ক্লাস শুরু হতে যাচ্ছে। তবে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ 2.0। এটা আমাদের স্বাধীনতা। আজকে স্বাধীনভাবে আমরা সেফলি আমাদের পড়াটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমরা ফরম্যাট মেথড নিয়ে কথা বলবো। স্ট্রিং ফরম্যাটিং, ফরম্যাট মেথড। তো এখানে কিছু ইনফরমেশন আছে, আপনারা যদি সময় পান দেখে নিন। এখন আমি আর এগুলো ডিটেল বলতেছি না, একটু পড়ে নিন। পড়লে আপাতত বুঝতে পারবেন, না বুঝলেও সমস্যা নেই, সামনে প্র্যাকটিস করার সময় এগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে কিছু টাইপ কনভার্সন দেওয়া আছে, জাস্ট আগে যেই আমরা ক্লাসটা করেছিলাম সেটার মতোই, কঠিন কিছু না, জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন। তো এগুলো আমি জাস্ট স্ক্রল করে মূল কোডে চলে যাই। তো ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কাজ করব বা ফরম্যাটিংটা কিভাবে করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফরম্যাট মেথড আছে। এই ফরম্যাট মেথডটাকে ব্যবহার করেই আমরা মূলত আমাদের প্রয়োজনীয় স্ট্রিং ফরম্যাটিংটা করব। তো ইনিশিয়ালি আমরা ইন্টিজার দিয়ে শুরু করছি। তো আপনারা এখানে একটা স্ট্রিং দেখতে পাচ্ছেন এবং একটা কার্লি ব্র্যাকেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের নিয়ম, এই নিয়মে লিখতে হবে। স্ট্রিং এর ভেতরে এই কার্লি ব্র্যাকেটটা লিখতে হচ্ছে এবং পরবর্তীতে একটা ডট দিয়ে আমরা আমাদের মেথডটাকে ইনক্লুড করলাম এবং তার ভেতরে আমরা 10 এই ভ্যালুটাকে দিয়ে দিলাম। ঠিক এই জায়গাটাতে এই 10 ইন্টিজার আকারে প্রিন্ট হয়ে আমার কাছে চলে আসবে। চলেন আমরা দেখি। 10 চলে আসছে। এখন ধরেন আপনি দুইটা ভ্যালু দিতে চান, তখন এরকম দুইটা কার্লি ব্র্যাকেট দিতে হচ্ছে। তো উপরের মতো জাস্ট সেম ডট ফরম্যাট, দুইটা আমরা ভ্যালু কমা দিয়ে ব্র্যাকেটের ভিতরে বা প্যারামিটারের ভিতরে অথবা প্যারেনথেসিসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আমার দুইটা ভ্যালু চলে আসবে। এখন আমরা চাইলে পজিশন দিয়েও এটাকে মেনশন করতে পারি। দেখেন আমাদের পজিশনিংটা শুরু হয় 0 থেকে, তাই না? 0 1 2 3 এভাবে ইন্ডেক্সিংটা হয়। তো আমরা এই কার্লি ব্র্যাকেটের ভেতরে জাস্ট সবকিছুই সেম ভ্যালুটা দিয়ে দেব এবং পজিশনটা দিয়ে দিলে এই পজিশনে 10 চলে আসবে। 0 না দিলেও হয়, বাট সামনে আমরা বুঝতে পারবো যে আসলে পজিশনের সুবিধাটা কি। দেখেন এখানে এখন আমরা পজিশন দিচ্ছি 0তে, মানে এইখানে 0 নাম্বার মানে প্রথমটা, আর এই জায়গাটাতে দ্বিতীয়টা প্রিন্ট হবে। এখন প্রশ্ন আসতে পারে, কখনো যদি আমরা এটাকে ভাইস ভার্সা করতে চাই, যেমন ধরেন 1কে মানে আমি এই ভ্যালুটাকে আগে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এইখানটাতে, আর এই ভ্যালুটাকে আমরা পরে দেখাতে চাচ্ছি, তখন কি করতে হবে? আমাকে পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম? পজিশন 1কে আগে নিয়ে আসলাম আর প্রথম পজিশনটাকে আমরা দ্বিতীয় পজিশনে নিয়ে গেলাম। তখন কি হবে? এই যে 20টা সবার আগে প্রিন্ট হবে আর 10 পরে প্রিন্ট হবে। এই হলো বিষয়। তো চলেন আমরা দেখি। দেখেন 20 সবার আগে প্রিন্ট হয়েছে। তো এইভাবে আমরা পজিশনের মাধ্যমেও আগে পিছু করতে পারি ভ্যালু। তারপরে আমরা চাইলে ভ্যারিয়েবলের মাধ্যমে করতে পারি। জাস্ট একটা ভ্যারিয়েবল ফরম্যাটের ভিতরে নিয়ে নেব, ভ্যালু নিয়ে নিলাম এবং জাস্ট ওই নামটা আমরা ভ্যারিয়েবলের নেমটাকে জাস্ট দিয়ে দেবো। একে কিওয়ার্ড আকারে আমরা দেখতে পারি আর কি। তো জাস্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমরা যদি চাই মোর দেন ওয়ান ভ্যারিয়েবল বা কিওয়ার্ড ব্যবহার করতে পারি, করে জাস্ট কিওয়ার্ডের নামটা দিয়ে দিলে কিন্তু আমরা আমাদের যেই আকাঙ্ক্ষিত বস্তু বা ভ্যালু সেটা আমরা পেয়ে যাব 10 20। তো এখানে আমরা দেখেন পজিশনের ক্ষেত্রে যেটা দেখেছি যে 1 বা 0 এভাবে করে আমরা পজিশনিং করেছি। এখানে আমরা চাইলে ওই ভ্যারিয়েবলগুলোকে আগে পিছে করেও ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। 20 10 দেখেন নাম 2কে আমি আগে এনেছি। আচ্ছা, এবার আসেন ফ্লটের ক্ষেত্রে আমরা জাস্ট ইন্টিজারের মতোই সেম, আমরা জাস্ট 0.56 এই জায়গাটাতে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট করে দিই, হয়ে গেল। আচ্ছা, মোর দেন ওয়ান ভ্যালু, তার মানে দুইটা আমাকে প্যারেনথেসিস নিতে হচ্ছে, আমি কার্লি ব্র্যাকেট নিতে হচ্ছে, নিলাম, দুইটা ভ্যালু পরপর বসে গেল। এখানেও আমরা পজিশন ব্যবহার করতে পারবো, ঠিক এখানেও আমরা পজিশন ব্যবহার করছি।
তারপর হচ্ছে পজিশনটা একটু চেঞ্জ করে দিয়ে দেখব কাজ করে কিনা ইন্টিজারের মতো জাস্ট সেম জিনিস জাস্ট এখানে ফ্লটটা আর কি ফ্লটের ফর্মে বা ডেসিমেলের ফর্মে আসলে আমাদের ভ্যালুগুলো আসতেছে এবং আমরা ভ্যারিয়েবল দিয়েও করতে পারছি এই যে আরো দুইটা ভ্যারিয়েবল নিলাম তারপর হচ্ছে ভ্যারিয়েবলকে আগে পিছিয়ে করে আমরা প্রিন্ট করে দেখলাম যে কাজ করে কিনা হ্যাঁ কাজ করতেছে সহজ জিনিস কঠিন কিছু না চলেন এবার আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখি দেখেন স্ট্রিং ইন্টিজার বা ফ্লটের ক্ষেত্রে যেভাবে কাজ করেছি স্ট্রিং এর ক্ষেত্রে সেম কাজ করবে জাস্ট এখানে আমরা যেটা দিতে চাচ্ছি এখানে স্ট্রিং ফর্মে লিখে মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে এটাকে মেনশন করে দিলেই এই জায়গাটাতে আমার এই স্ট্রিংটা কোড টু লার্ন প্রিন্ট হয়ে গেল মোর দেন ওয়ান স্ট্রিং কমা দিয়ে জাস্ট মোর দেন ওয়ান স্ট্রিং দিয়ে দিলে আমাদের প্রিন্টটা আমাদের চাওয়া যেভাবে সেভাবেই প্রিন্ট হয়ে যাবে আচ্ছা আমরা পজিশন দিয়েও প্রিন্ট করতে পারি আমরা মোর দেন ওয়ান পজিশন দিয়েও প্রিন্ট করতে পারি যতগুলো প্রয়োজন আমরা চাইলে পজিশন এক্সচেঞ্জ করেও দিতে পারি দেখেন আগে লার্ন চলে আসছে কোড টুটা পরে গেছে কারণ এখানে পজিশন চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা এবার আসেন আমরা একটা ভ্যারিয়েবল নিই ভ্যারিয়েবল দিয়েও করতে পারি কিওয়ার্ড আকারে কিওয়ার্ডটাকে মেনশন করে দিলেই হচ্ছে তারপর এখানে মোর দেন ওয়ান ভ্যারিয়েবল কিওয়ার্ড নিলাম বসাই দিলাম সামনে পিছিয়ে করলাম দেখেন লার্নটা আগে আসছে কোড টু পরে আসছে এখন হ্যালো মাই নেম ইজ এই জায়গাটাতে আমি এই স্ট্রিংটাকে রাখতে চাচ্ছি তো একটা যেহেতু এখানে কিন্তু চলে আসলো হ্যালো মাই নেম ইজ কোড টু লার্ন আচ্ছা এখন বিষয় হলো এখানে দেখেন ইন্টিজার অ্যান্ড স্ট্রিং ভ্যালু এখানে কিন্তু এটা স্ট্রিং আই মিন ইন্টিজার আর এটা কিন্তু স্ট্রিং সো এটা কিন্তু আসলে পাইথন বুঝতে পারে কোনটা কি সুতরাং এখানে আমি দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিছি সুতরাং এখানে আমি এক্সিকিউট করলেই ওর মতো করে ফরম্যাট করে ভ্যালুগুলো দিয়ে দেবে পজিশনের ব্যাপারটাও এখানে এনশিওর করা যাচ্ছে আমরা আসলে স্ট্রিং এবং ইন্টিজার দুইটা নিয়ে কাজ করতেছি একসাথে পজিশন আমরা একটু এক্সচেঞ্জ করে দিই 1 আগে 0 পরে দেখেন লার্ন 10 লার্ন আগে আসছে 10 পরে আসছে সিমিলারলি আমরা আগে যেটা করেছিলাম ভ্যারিয়েবল আমরা ব্যবহার করতে পারি স্ট্রিং 1 ব্যবহার করতে পারি মানে অ্যাজ আ ভ্যারিয়েবল হোয়াটএভার ইউ লাইক ব্যবহার করতে পারবেন অ্যাজ আ ভ্যারিয়েবল তো যাই হোক এটা খুবই সহজ জিনিস বোঝার কথা আপনারা বুঝতে পারতেছেন জাস্ট আমি কোডটা এক্সিকিউট করতেছি এখানে জাস্ট ভ্যারিয়েবলটা নিলাম পিচ করলাম এই আর কি হয়ে গেল এবার আসেন ফরম্যাট মেথডের সেকেন্ড এক্সাম্পল আমরা যাই বিশেষ কিছু না সেম জিনিসই বাট ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা আসলে একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আর কি তো নর্মালি যেহেতু এখানে বাই ডিফল্ট কার্লি ব্র্যাকেট আছে এই ভ্যালুটা এখানে বসে যাবে এই জায়গাটায় বসে যাবে এবং রান করলে এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো যে ভ্যালুটা কত এবার আসেন এই যে কোলন ডি এই ওয়েতেও আমরা ইন্টিজারকে রিপ্রেজেন্ট করতে পারি আপনি উপরে যে আমি আপনাদেরকে কিছু টেবিল দিয়েছি ওগুলো একটু পড়ে দেখবেন বুঝতে পারবেন আচ্ছা ইন্টিজার উইথ পজিশনাল ফরম্যাটিং 0 পজিশন মানে একদম শুরু থেকে ইন্টিজারটা শুরু হবে আপনি বলতে পারেন যে ভাই কি হলো এখানে সহজ কথা এটা মেমোরি লোকেশনের শুরু থেকে শুরু হবে এইটা আর এটা একই কাজ করতেছে আচ্ছা তারপরে ধরেন আমি যদি চাই ইন্টিজারের ক্ষেত্রে এখানে ডি ব্যবহার করতেছি কোলনের আগে যদি আমি কোনো ভ্যারিয়েবল মেনশন করি সেটাও কাজ করবে দেখেন 15 এখানে কি ঘটতেছে বলেন তো ইন্টিজার উইথ ফরম্যাটিং রাইট অ্যালাইন তাহলে তো দিয়ে দেখি কি হয় দেখেন এখানে যেহেতু আমি কোনো 5টা এখানে স্পেস চলে আসছে 5টা স্পেস তো 5 দেওয়াতে এখানে কি হলো উইথ বোঝানো হচ্ছে 5টা স্পেস দেওয়ার পর সেখানে আসলো আচ্ছা এবার আসেন 05 দিলে কি হয় 05 ইন্টিজার উইথ 0 প্যাডিং তার মানে এখানে আমরা আগে যেই আমরা স্ট্রিং ফরম্যাটিং করেছিলাম ওখানে দেখে এসেছিলাম দেখেন এখানে কিন্তু 5টা ভ্যালু এখানে কিন্তু 5টা ভ্যালু বাট এই দুইটা বাদে আমার 3টা এখানে স্পেস আছে
আমি দুঃখিত, আমি তো 5 বলেছিলাম, এখানে 3 হবে। আর এখানে দেখেন আমরা যেহেতু মেনশন করে দিছি স্পেস হবে না, স্পেসের জায়গাটাতে আমরা মেনশন করে দিছি ভ্যালু 0, তাহলে এই ভ্যালুগুলো কমপ্লিট করবে এবং টোটাল 5টা ডিজিট হবে। এই হচ্ছে উইথ গেল। এবার হচ্ছে আমরা প্লাসকে ইনক্লুড করতে চাচ্ছি, প্লাস সাইন। তো এই প্লাস সাইন একটা জায়গা নিচ্ছে, 1 একটা জায়গা নিচ্ছে, 5 একটা জায়গা নিচ্ছে, আর বাকিটা স্পেস, কোনো কিছু যেহেতু মেনশন করি না। এভাবে করে আমরা স্ট্রিংটা ফরম্যাট করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন লেফট, ইন্টিজার উইথ লেফট অ্যালাইনমেন্ট অ্যান্ড উইথ ফরম্যাটিং। এখানে আমাদের দেওয়ার সাথে সাথে দেখেন বাম পাশ থেকে আমরা কি করেছি, বাম পাশ থেকে আমরা, তার আগে একটু উপরে আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে forces the field to be left aligned within the available space. This is default for most object. By default থাকে most object এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে forces the field to be right aligned within the available space. This is default for numbers. আচ্ছা, এখন বিষয় হলো যে এটা বাই ডিফল্ট কি থাকে সেটা তো থাকেই। কোথায় যেন দেখলাম, হ্যাঁ, ইন্টিজার উইথ লেফট অ্যালাইনমেন্ট অ্যান্ড উইথ ফরম্যাটিং। তো এখানে ভ্যালু তো দেওয়া হয় নাই, জাস্ট এই দুটো মিলে আর স্পেস এখানে কিছু আছে আর কি। গেল। এখানে এবার আসেন স্টার দিয়ে করে দেখি এখানে কি হয়েছে বলেন তো, হয়তো বুঝতে পারেন নাই। এখানে কিন্তু বাম থেকে সব শুরু হয়েছে, মানে আপনার এই যে ভ্যালুটা 1 5, তারপর কি আরো কিন্তু গেছে, দেখছেন এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এই তার মানে এখানে 5 পর্যন্ত গেছে, আরো 3টা স্পেস এখানে দিছে। আর এখানে কি করেছি, সেম জিনিস, জাস্ট স্পেসটা আসলে দেখা যায় না, স্টার দিয়ে দিছি। জাস্ট এইখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি 3টা স্টার, মানে টোটাল 5। এই যে এভাবে করে আমরা ফরম্যাটিং করতে পারি। এবার হচ্ছে ডান দিক দিয়ে, তখন বাম দিক দিয়ে করেছে, এখন ডান দিক দিয়ে করব। চলেন, এই যে স্টারগুলো আমার, মানে আমার এই লেখাটা, মানে আমার ভ্যারিয়েবলটা, ভ্যালুটা ডান দিকে আসবে, সবার শেষে থাকবে, এবং টোটাল এই স্টার সহ 5টা ভ্যালু হবে, মানে এটাকে ভ্যালুই ধরেন আর কি। আচ্ছা, এবার হচ্ছে এই যে 2p, তাই তো, ইন্টিজার উইথ সেন্টার অ্যালাইনমেন্ট অ্যান্ড উইথ ফরম্যাটিং। এটা সেন্টার বরাবর থাকবে, এই ভ্যালুটা সেন্টার বরাবর থাকবে এবং পাশাপাশি স্পেস থাকবে, একদম সেন্টারে আছে। এখানে কিছু স্পেস আছে আর এখানে স্পেস আছে একটা। এখন স্পেসটা তো দেখতে পাচ্ছি না, চলেন স্টার দিয়ে আমরা এটার বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখেন মোটামুটি মাঝখানে আসছে, তো এখানে একটা আর এখানে 2টা, 4টা হলে আরো ভালোভাবে বোঝানো যাইতো আর কি, না 6টা হলে বোধহয় ভালোভাবে বোঝানো যেত। 6 দিয়ে দেখি, হ্যাঁ একদম মাঝখানে এখন আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফ্লট নিয়ে কাজ করব। জানেন ফ্লটের, আপনারা জানেন ফ্লটের জন্য এফ ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে ফ্লটকে ইন্ডিকেট করতেছে, ফ্লট মেনশন না করলেও ফ্লট তার মতো করে দেখাবে, মানে পাইথন দেখাবে। আমরা জানি এখানে কয়টা ভ্যালু থাকে, 6টা থাকে বাই ডিফল্ট। ফ্লট উইথ পজিশনাল ফরম্যাটিং 0 থেকে শুরু হবে, তাই তো। আচ্ছা, তো 1 2 3 4 5, ঠিক আছে। তো একই জিনিস, এটা একই জিনিস, একই পজিশন দেখাচ্ছে। এখানে 0 না দিলেও হয়, 0 দিলেও হয়। এখন আমরা যেটা করব, এই ভ্যারিয়েবলকে আনবো, এনে জাস্ট ফ্লটকে ইনক্লুড করব, মানে এই ইয়েটাকে, কিটাকে ইনক্লুড করব, অ্যালাইনমেন্টটাকে। দেখেন এখানে কি ঘটলো, এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই হলো সবকিছু, যা এখানে করছি যা এখানে করছি, এই তিনটাই একই আমাদেরকে আউটপুট দিচ্ছে। 6 5 এর পরে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে 0 যুক্ত হয়ে গেছে। এবার আসেন 8, এখানে 8 দিয়ে কি বুঝছে, ফ্লট উইথ ফরম্যাটিং রাইট অ্যালাইন। দেখেন এখানে 8টা ভ্যালু হবে, চলেন তো দেখি 8টা কি কি ভ্যালু হয়। 1 2 3 4 5 6 7, 8টা হলো না ভ্যালু, এবং এই যে এটা সহ 9, 8টা ভ্যালু সে হবেই, এবং এই
ডটটা সহ 9টা হবে আর কি। এটা হচ্ছে আমরা উইথ দিয়ে দিলাম। এখানে যে কটা থাকবে তার পরে গিয়ে কি হবে, শূন্য বসে যাবে। যদি এখানে আমি 5 দিতাম তাহলে 655 হয়ে পরে গিয়ে শূন্য, বাকি শূন্যগুলো অ্যাড হতো। আচ্ছা, এবার 8.3f এগুলো আপনারা বুঝতেছেন কারণ আগে ক্লাসগুলো করে আসছেন। তো এখানে 3টা আমি অ্যাটলিস্ট দেখতে চাচ্ছি ভ্যালু। তো এখানে 2টা আছে, 2টা আগে দেখাবে, পরে গিয়ে বাকিগুলো শূন্য হয়ে যাবে। টোটাল 8টা ভ্যালু হবে। দেখেন 1 2 3 4 5, আর এখানে দেখেন কিছু স্পেস আছে, এখানে কিছু স্পেস আছে। এই হলো বিষয়, মানে ওই স্পেসগুলোই আসলে আমার জায়গাগুলো নিচ্ছে, 8টা জায়গা নিচ্ছে। আচ্ছা, এখন সেম জিনিস, এই সেম জিনিসই করব, জাস্ট এখানে আমরা 2টা ভ্যালু দেখব। আর প্লাস কেন দিচ্ছি, প্লাস দিলে আসলে বোঝা যাবে যে এর আগে ফাঁকা জায়গাটাতে বসলে বোঝা যাবে যে কিভাবে এটা কাজ করতেছে। টোটাল 8টা ভ্যালু, আর এখানে আমরা 2টা দেখতে চাচ্ছি, 2টা দেখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা 65 আসছে। এখানে 3টা কিভাবে আমরা দেখতে চাচ্ছি, এখানে 3টা তো নাই, বাট একটা যেহেতু রুলস আমি সেট করে দিছি যে আমি 3টাই দেখতে চাচ্ছি, তাহলে ও 3টা দেখানোর জন্য একটা এখানে কিন্তু এক্সট্রা শূন্য নিয়েছিল, তাই না? এই আচ্ছা, তারপরে হচ্ছে আমার বাম দিক দিয়ে শুরু হবে, বাম দিক দিয়ে শুরু হবে, এবং পয়েন্টের পরে আমি 2টা ভ্যালু দেখতে চাইবো। তো চলেন দেখি, এই বাম, একদম বাম থেকে কিন্তু শুরু হয়েছে 15.65। এখন কথা হলো যে বলা হচ্ছে 8টা, 8টা তাহলে কিভাবে হলো? দেখেন শুরুটা হয়েছে একদম শুরু থেকে, বাম পাশ থেকে, আর এই যে দেখেন আরো যাচ্ছে, তার মানে স্পেসগুলো মিলায় 8টা পজিশন আমরা এখানে ইনক্লুড করতে পারছি। আচ্ছা, এখন ওই সাদা মানে ওই ফাঁকা জায়গাগুলো স্টার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। দেখেন এই যে এখন আর স্পেস নাই, স্টার দিয়ে ভর্তি হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু ব্যবহার হয়েছে। এখন আমরা ডান দিক দিয়ে নেব, এই যে স্টার দিয়ে দিছি, মানে আমার ডান পাশ থেকে সবগুলো লেখা চলে আসছে, মানে এই ভ্যালুগুলো চলে আসছে। আর আগের এই স্টার দিয়ে আমি বোঝাচ্ছি যে না, এই জায়গাগুলো আসলে অ্যালোকেট হয়েছে, ইউজ হয়েছে। আর এখানে তো জানেনই মাঝখান থেকে যাবে, আর পয়েন্টের পরে 2টা ভ্যালু আমি দেখতে চাইবো। তো 2টা ভ্যালু আছে আমার ভ্যালু হিসেবে। যদি একটা ভ্যালু থাকতো তাহলে কিন্তু বাকিটা শূন্য দিয়ে আমাকে কমপ্লিট করে দিত। ঠিক আছে, এভাবে আর কি কাজটা করে। তো এটাও বোঝা যাচ্ছে খুব কঠিন কিছু না, আপনার কমেন্টটাও দেখে নিতে পারেন। এবার আসেন স্ট্রিং এর ক্ষেত্রে। এস, স্ট্রিং এর ক্ষেত্রে এস চলে আসছে কেন? এস উপরে একটু দেখাই নেই, আপনারা এগুলো একটু পড়লে বুঝতে পারবেন। এই যে এখানে এস দ্য স্ট্রিং কনভার্স এনি পাইথন অবজেক্ট ইউজিং str, এস, এই এসটা দিলে আমরা ফরম্যাটিং এ এটা ইউজ করতে পারবো। কোথায় গেল? হ্যাঁ, জাস্ট আমাদের ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবল যদি নেই, জাস্ট ভ্যালু দিয়ে দিলাম, এবং আমাদের টোটাল 8টা, তাই তো? চলেন তো দেখি কি হয়। 8-এর বেশি ইউজ হয়েছে, ফাঁকা জায়গাটা আমরা ইউজ করেছি। আমাদের এই স্ট্রিংটা একদম বাম থেকে আমরা চাইবো। টোটাল আমার 8টা জায়গা। এখন 8টা জায়গায় যে ব্যবহার হচ্ছে, এই স্টার দিলে বোঝা যাবে। দেখেন এখানে কিন্তু টোটাল 6টা আছে, আর লাস্টে গিয়ে 2টা আমাকে স্টার দিয়ে বোঝাই দিল যে এই জায়গাগুলো ব্যবহার হয়েছে। একদম আমরা এখন ডান পাশ থেকে আমার এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে যাচ্ছি। দেখেন স্পেস এই জায়গাটা নিয়েছে, টোটাল 8টা যেহেতু বলেছিলাম। আমরা দিয়ে দিলাম এখানে এস দিয়ে দেয় ভালো, এসটা দেওয়া হয়নি। হ্যাঁ, এবার এখানে দিয়ে দিই। ঠিক আছে, মাঝখান থেকে আমার স্ট্রিংটা এখন যাবে। দেখেন মাঝখান থেকে দুই পাশে কিন্তু স্পেস আছে। হ্যাঁ, আচ্ছা, স্পেস তো যেহেতু আছে, একটু চলেন ভিজুয়ালাইজ করি। ওই জায়গাগুলোতে, স্পেসের জায়গাগুলোতে আমরা একটু স্টার দিয়ে দিই। দুই পাশে স্টার চলে আসছে। কেন দুই পাশে আসছে? টোটাল এখানে 8টার জায়গায় 6টা ব্যবহার হয়েছে জায়গা, বাকি দুই পাশে 2টা স্টার দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সেন্টারে দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে কি ঘটনা ঘটলো,
ট্রাঙ্কেটেড স্ট্রিং উইথ 3 ক্যারেক্টার্স, মানে 0.3s আমরা জানতাম কি ফ্লটের ক্ষেত্রে আমরা 2টা বা 3টা ভ্যালু দেখতে চাচ্ছি বা সব দেখতে চাচ্ছি, এরকম ব্যাপার থাকে। এই জিনিসটা কিন্তু আসলে স্ট্রিং এর ক্ষেত্রেও করা যায়। আমরা সবগুলো স্ট্রিং এর ভ্যালু দেখতে চাচ্ছি না, আমরা প্রথম 3টা দেখতে চাচ্ছি। দ্যাটস ওয়াই 0.3s দিয়ে দিচ্ছি। দেখেন COD পর্যন্ত গেছে। আমি যদি এখানে 4 দিয়ে দিতাম, COD 4টা লেটার্স নিয়ে নিল। আমি যদি এখানে 5 দিয়ে দিতাম, তাহলে COD এর পরে এই যে দেখেন একটা আন্ডারস্কোর আসছে। এই হলো বিষয়। টোটাল 8টা হবে, জায়গা নিবে সে 8টা, আর 0.3 মানে হচ্ছে 3টা সে দেখাবে। তো চলেন দেখি। COD জায়গা কিন্তু 8টাই নিছে, এই যে। আচ্ছা, 8টা যেহেতু আমরা নিতে চাচ্ছি, আবার 8টা নিতে চাচ্ছি, কিন্তু শুরু হবে একদম বাম পাশ থেকে, আর বাকিগুলো স্টার হয়ে যাবে। ঠিক আছে, আর এস দিয়ে আমাকে বোঝানো হচ্ছে স্ট্রিং। দেখেন টোটাল 8টা জায়গায় নিল, 3টা দেখালো, এই 3টাকে দেখালো, এবং শুরু হলো বাম পাশ থেকে। ঠিক সেম জিনিসটা একদম ডান পাশ থেকে শুরু করি। এই লেখাটা 3টা আমি নিব, আমি ডান পাশ থেকে শুরু হবে, আর এখানে ফাঁকা স্পেস, যেহেতু স্পেস দেওয়া, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, আমরা এখানে ধরেন স্টার দিয়ে দেখতে পারি। স্টার দেখেন এখন কিন্তু এই স্পেসের জায়গাগুলো স্টার ইউজ হচ্ছে। 8টা ভ্যালু নিব, 8টা ভ্যালু বলতে 8টা জায়গা নিব, 8টা স্পেস নিব, এবং আমরা 3টা দেখব। এই 3টা ভ্যালু দেখব, চারিপাশে স্পেস থাকবে, এবং এটা মাঝখানে বসবে, মাঝখানে আছে। কঠিন কিছু না, এটা আপনারা একটু ট্রাই করলে বুঝতে পারবেন। আচ্ছা, ফরম্যাট মেথডের আমরা এবার একটু থার্ড এক্সাম্পলে আসি। কমা, তারপর হচ্ছে, আচ্ছা কমার ব্যাপারটা একটু দেখাই, না দেখলে বুঝতে পারবেন না। এই যে এখানে একটু পড়ে নিতে হবে আপনাদেরকে। এই যে কমার মানে এটা 1000 সেপারেট করে, হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশন কি, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় একক দশক শতক করি না, এই জিনিসটা আমরা বাই ডিফল্ট পাইথন থেকে এই হেল্পটা পাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ, আপনারা এটা কমা ব্যবহার করে এটা নিতে পারেন আর কি। আচ্ছা দেখেন, এখানে আমরা বিশাল একটা ইন্টিজার লিখছি, কিন্তু লেখার পর ঠিক এই জায়গাটাতে একটা কমা দিয়ে রাখছি। কমা দিলে কি হবে, 3টা ঘর পর পর এগুলো সেপারেট হয়ে যাবে। দেখেন সেপারেট হয়ে গেছে। এইভাবে করে আমাদের অনেক সময় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই স্ট্রিং ফরম্যাটিংটা প্রিন্ট করা লাগে, তখন এই জিনিসটা এভাবে কাজ করে। আচ্ছা, এখন ভ্যারিয়েবল, আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম, নেম আর একটা হচ্ছে এজ, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হলো ইন্টিজার। তো ফরম্যাট এই মেথডের এখানে এসে জাস্ট আমরা ভ্যারিয়েবল দুইটার নাম নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট আমরা মেনশন করে দিলেই এই কার্লি ব্র্যাকেটের ভেতরেই সিরিয়াল ওয়াইজ বসে যাবে। দেখেন মাই নেম ইজ মামুন অ্যান্ড এজ 35। আচ্ছা, ইভেন আমরা ফরম্যাটিং স্ট্রিং এর এখানে এই যে ভ্যারিয়েবল দুইটা নিছি, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, এবং সেই ক্যালকুলেশনের ভ্যালুটা আমরা কতটুকু দেখাবো। ধরেন এখানে আমি 0.2 মানে পয়েন্টের পরে দুইটা ভ্যালু দেখব, এবং পার্সেন্ট সাইনটা ইউজ করতেছি পার্সেন্টেজ হিসেবে দেখানোর জন্য। এটা মডুলাস মনে করেন না। আবার দেখেন দুইটা ভ্যালু আমার আসছে, এবং লাস্টে পার্সেন্ট সাইনটাও আমি দিতে চাচ্ছিলাম, সেটাও এখানে ইনক্লুড করা গেছে। এই এবার আসেন ভ্যালু ইকুয়াল 1020, দুইটা ভ্যালু আমি এখানে টাপল আকারে নিছি ভ্যারিয়েবলের ভেতরে, এখানে ভ্যারিয়েবলটা ইনক্লুড করছি, এবং ওই টাপলের ভেতরে, টাপল কি জিনিস, আচ্ছা এটা তো আসলে এখনো আপনাদেরকে বলি নাই। যাই হোক, এখানে ধরে নেন এখানে দুইটা ভ্যালুস আছে, দুইটা ভ্যালুস, এটার প্রথম পজিশন এবং দ্বিতীয় পজিশন কি কি আছে সেই অনুপাতে আমরা একটু রিপ্রেজেন্ট করব। তো এখানে কি আছে দেখেন, অ্যাক্সেসিং আইটেম অফ দ্য টাপল অ্যান্ড প্রিন্টিং দ্যাম। চলেন দেখি 1020,
দুইটা আমার চলে আসছে। আমি যদি দিয়ে দিই এভাবে আমি চাইলে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে দুইটাতে 0 কেন দিছেন? এখানে 0 কেন দিছেন? এই 0টা তো বুঝছেন যে এই 0 মানে এইটা ফার্স্ট ভ্যালু, এই 1 মানে 20। তাহলে দুইটার পাশে দুইটা 0 কেন দিছেন, তাই না? আসলে আপনি যদি এটা লেন্থটা দেখেন, এটা লেন্থ কিন্তু 1 পাবেন। একটু এখানে আপনাদেরকে দেখাই, প্রিন্ট করেই দেখাই। প্রিন্ট লেন ফাংশন তো আপনারা জানেন। দেখেন 2 লেন এখানে 2 আছে, মানে এখানে দুইটা ভ্যালু আছে, দ্যাটস ওয়াই লেন 2 মানে 0 আর 1। তো সেই অনুপাতে আমরা এই 0 1 দিলাম, কিন্তু এই টোটালটা কিন্তু একটা, এই টোটালটা কি একটা, তার মানে একটা মানে কি শুরু হচ্ছে কি 0 থেকে না, তাই তো নাকি? তাই তো বোধ হয়। এই তো একটা কিভাবে বুঝলেন? এই যে একটা, এইটাকে 1 ধরেন, 1 মানে 0 ধরেন, এই 0 এর ভেতরে কি আছে, একটা ভ্যালু আছে, এই ভ্যালুর ভেতরে দুইটা ভ্যালু আছে, প্রথমটা হলো 0 আর পরেরটা হলো 0 1, এভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। এই হচ্ছে বিষয়। যদি নেস্টেড টাপল থাকতো তখন আমরা আরো এক্সট্রা করায় দেখাতে পারতাম। আচ্ছা, এবার হচ্ছে ফরম্যাট উইথ ডিকশনারি আমাদের এখানে কি এর ব্যাপার আছে, কি এই দুইটা কি আর এটার ভ্যালু। তো আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে নিলাম, নেওয়ার পরে এখানে ডেটাটাকে ইনক্লুড করলাম, করার পর এটা তো এটাকে 0 ধরেন, এখানে একটা, এখানে একটা, তার মানে 0। তো সেই অনুপাতে 0-র প্রথম কিটাকে ইনক্লুড করলাম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এটাকে ইন্টিজার মেনশন করলাম। পরেরটা হচ্ছে 0 দিয়ে জাস্ট এটাকে ডি দিয়ে দিলাম। ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল। এখানে আমরা যেহেতু ইন্টিজার ভ্যালুকে আশা করব, এই হচ্ছে বিষয়, কঠিন কিছু না। এখানে কিন্তু 0 আমার, তাই না? প্রথম পজিশন, এখানে ডেটা 2 হইতে পারতো, 3 হইতে পারতো, এরকম আরো থাকতে পারতো মোর দেন 1। এবার আসেন ডেটা 2। দেখেন এখানে ডেটা 2 এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, তাই না? তো আমরা এটাকে ডি দিয়ে ডি ইকুয়াল ডেটা 2 মেনশন করে দিলাম, মানে যাহাই ডি তাহাই ডেটা 2 করে দিলাম, করে দিয়ে এখানে আমরা জাস্ট ডি কে মেনশন করে দিতে পারি, মানে এই যে অ্যালিয়াস এর মতো আর কি অনেকটা। তো ডি ইমরান মানে এটাকে ইন্ডিকেট করতেছে, ডি মামুন মানে মামুন দেওয়াতে এইটাকে ইন্ডিকেট করতেছে, আর এটার ভ্যালুকে আমরা পাবো। কঠিন কিছু না, একটু বুঝতে পারলেই আমার মনে হয়, মানে একটু ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, এবার আসেন অ্যাক্সেসিং আর্গুমেন্ট বাই নেম, ক্রিয়েটিং আ ডিকশনারি ডেটা। এটা আমরা একটা ডিকশনারি তৈরি করলাম। ডিকশনারি কি হাবিজাবি বোঝার দরকার নাই, জাস্ট একটা কিওয়ার্ড একটা ভ্যালু, এই পর্যন্তই। ফরম্যাট মেথড আনলাম, ডেটা 3 কে ইনক্লুড করলাম, আর এখানে দুইটা স্টার দিলাম। তো স্টার দিয়ে কি হচ্ছে দেখেন, ডাবল স্টার ইজ এ ফরম্যাট প্যারামিটার মিনিমাম ফিল্ড উইথ, মানে এটা মিনিমাম ফিল্ড হবে আর কি। কি হয় দেখি, 2300। তো এটা না দিয়ে দেখি কি হয়, দেখেন এরর আসতেছে, তাই না? ধরেন আমরা যদি এখন একটা স্টার দিই, সরি দুটা স্টার দিই, তাহলে কিন্তু ঠিক মতো আসতেছে। আপনারা এগুলো দেখেন, প্র্যাকটিস করেন। এগুলো ছোট ছোট সহজ জিনিস, বাট এগুলো মানে লং রানে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। তো সেই জন্য আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন বাসায়, এবং এই মানে থিওরিটিক্যাল বিষয়গুলো একটু পড়েন। আমি পড়ে আর সময় নষ্ট করলাম না, আপনারা একটু দেখবেন, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে কোনটার কি মিনিং, কিভাবে এটা কাজ করে, ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
ভালো থাকবেন আজকের মতো। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।